আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমরা অনেকেই চেষ্টা করি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য। ইউরোপের একটি দেশ, ধনী রাষ্ট্র, এটি নাম হচ্ছে ইটালি, সেনজানভুক্ত দেশ। এই ইটালিতে আপনারা কিভাবে ভ্রমণ ভিসা নিয়ে যাবেন এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন, সহজেই কিভাবে ভিসা পাবেন, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেকটা উপকৃত হবেন এসব তথ্য পেয়ে। ইউরোপের ইতিহাস, ঐতিহ্য এবং শিল্প সংস্কৃতির এক তীর্থভূমি হচ্ছে ইটালি। রোম শহরটি ঘিরে গড়ে উঠেছে দেশটির জনপদ। প্রাচীন রোম ছিল শিক্ষা দীক্ষায় এগিয়ে। প্রাচীন সভ্যতা এবং আধুনিকতার পাশাপাশি মনোরম সমুদ্র সৈকত, আলপাইন লেক, আল্পস পর্বতমালার সমন্বয়ে গঠিত ইটালি এক কথায় মনোমুগ্ধকর। ভ্রমণ পিপাসুদের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের দর্শনীয় স্থানের মধ্যে এই দেশটি অন্যতম আকর্ষণীয়। ফ্লোরেন্স নগরী থেকে ইটালির নবজাগরণ শুরু হয়েছিল। এই শহরে অসংখ্য অভিজাত ভবন রয়েছে। ছবির মতো শহর হচ্ছে তুস্কানি। মনোমুগ্ধকর এবং বৈচিত্র্যময় শহরের মধ্যে এটি অন্যতম। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ এই শহরে ভ্রমণ করে থাকেন। ফ্লোরেন্স থেকে অল্প কিছু সময়ের দূরত্ব হওয়ার কারণে ফ্লোরেন্স এবং তুস্কানি শহরে একসঙ্গে ভ্রমণ করা সহজ হয় পর্যটকদের জন্য। পাহাড়ে ঘেরা শহর হচ্ছে সিয়েনা, এটিও তুস্কানি শহরের একদম পাশেই। ইটালির ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসাবে পরিচিত মিলান নগরী। মিলান নগরীতে রয়েছে অসংখ্য মনোমুগ্ধকর দর্শনীয় স্থান। তাছাড়া ভেরোনা, ভেনিস, সিসিলি সহ খুবই আকর্ষণীয় স্থান রয়েছে পুরো ইটালি জুড়েই। ইটালিতে বেড়ানোর জন্য প্রতি বছর প্রায় 2 কোটি পর্যটকের সমাগম হয় দেশটিতে। সব ধরনের বিদেশ ভ্রমণের জন্য সবচেয়ে বিশেষ প্রয়োজন হয় একটি বৈধ ভিসা। ইটালি ভ্রমণের সেনজান ভিসা যদি আপনি পেয়ে যান, তাহলে ইটালি সহ সেনজানভুক্ত যতটি দেশ রয়েছে সব দেশেই কিন্তু আপনি অনায়াসে ভ্রমণ করতে পারবেন। তাই ভিসার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো বিশেষ প্রয়োজন তা হলো এন্ট্রি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, বর্তমান সময়ে তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, বৈধ পাসপোর্ট, রিটার্ন সহ এয়ারলাইন্সের টিকিট বুকিং, কমপক্ষে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট যেটি আপনার ব্যাংক সলভেন্সি প্রমাণ করবে, সোশ্যাল এবং প্রফেশনাল স্ট্যাটাস এর সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে, ট্রাভেল ইন্স্যুরেন্স দেখাতে হবে। তাছাড়া একটি কভার লেটার সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। পাশাপাশি ইটিনারি, চাকুরির নিয়োগপত্র, এনওসি আপনাকে দিতে হবে, যেটি নন অবজেকশন সার্টিফিকেট। আপনি যদি চাকুরি করেন সেখান থেকে আপনাকে এই এনওসিটি সরবরাহ করতে হবে। পাশাপাশি আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার টিআইএন নাম্বার সহ আনুষঙ্গিক ব্যবসার কাগজপত্র দেখাতে হবে। আপনার পাসপোর্টে যদি ইমিগ্রেশন হিস্ট্রি দেখে থাকে তাহলে পাসপোর্টের ইমিগ্রেশন হিস্ট্রির প্রত্যেকটি পাতা অ্যাপ্লিকেশনের সময় স্ক্যান করে সরবরাহ করতে হবে। সেটি আপনার অ্যাপ্লিকেশনের সাপোর্টের জন্য ভালো। আমি এর আগেও বেশ কয়েকটি ভিডিওতে বলেছি, যারা ট্রাভেল ভিসা নিয়ে উন্নত দেশে যেতে চান তাদের জন্য ইমিগ্রেশন হিস্ট্রি একটি বিরাট ব্যাপার। আপনার ইমিগ্রেশন হিস্ট্রিটা যদি ভালো থাকে, আপনি যদি বেশ কয়েকটি দেশ ঘুরে থাকেন ইতিমধ্যেই, তাহলে কিন্তু সেনজান দেশ সহ বিশ্বের অন্যান্য ধনী দেশগুলোতে আপনি ভিসা পাওয়া অনেকটাই সহজ। কেউ যদি এর আগে সেনজান ভিসা পেয়ে থাকেন তাহলে এটির ফটোকপি অবশ্যই জমা দিতে হবে। ভিসার জন্য আবেদনপত্রে উল্লেখ করা সময় থেকে পাসপোর্টের মেয়াদ অন্তত 180 দিনের হতে হবে। পাসপোর্টে অন্তত 2টি পেজ ফাঁকা থাকতে হবে। ইনভাইটেশন লেটার বা স্পন্সরশিপ, কোনো কোম্পানি যদি আপনাকে আমন্ত্রণ করে সেক্ষেত্রে ইনভাইটেশন লেটার দিতে হবে। কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যদি আপনাকে আমন্ত্রণ করেন সেক্ষেত্রে তার স্পন্সরশিপ এবং যিনি স্পন্সর করবেন ওনার পাসপোর্ট, পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক ডকুমেন্ট সরবরাহ করতে হবে। সর্বোপরি আবেদনপত্র সঠিক এবং যথাযথভাবে পূরণ করতে হবে। সব ডকুমেন্ট যদি যথাযথভাবে আপনারা সরবরাহ করতে পারেন তাহলে সহজেই ইটালির সেনজান ভিসা পাবেন। এই তথ্যগুলো আপনাদেরকে আমি শেয়ার করেছি। আপনারাও বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, ধন্যবাদ।